ওই পাশের বাড়ির রঘু ডাকাত চুরি ডাকাতি রাহা জানি কোনো কিছু করতে তার বাদ নেই। সে শুধু পরের জিনিস ছিনতাই করে খায়, পরের জিনিস খাওয়ার চেষ্টাই করে, খাবে নেবে, দিবে না কাউকে কিছু। এই রঘু ডাকাতির দলবল নিয়ে একদিন সে গেল ওই 12 বাজারে বাজার করতে। সেখানে গিয়ে বাজার টাজার করে ফেরার পথে সব ফলের মার্কেটে এসে দেখে যে ফলের সুগন্ধে, পাকা ফলের সুগন্ধে বাজার ময়। তখন ছিল আষাঢ়ের প্রথম সপ্তাহ, বর্ষা এখনো নামেনি, প্রচণ্ড গরম। তখন ওই পাকা কাঁঠাল দেখে ওদের খাওয়ার জন্যে লোভ হলো। বড় একটা কাঁঠাল কিনে এনে ওরা বসে খাবে, এটা চিন্তা করলো। খাওয়ার আগে ওরা বলে নিচ্ছে যে দেখো, এ যে কয়টা খাবে এর আটি গুনে পয়সা দিতে হবে, ভাগের ভাগ, কাঁঠালের দাম যা হয় আটি গুনেই তার ভাগ হবে। ঠিক আছে, ওরা খেতে বসলো। রঘু ডাকাত তো পয়সা দেওয়ার বেলায় নেই, ওই আটি শুদ্ধ কাঁঠালের কোষ নিয়ে নিয়ে আটি শুদ্ধ খেয়ে ফেলছে, একটা আটিও বাইরে ফেলছে না, সব খেয়ে ফেলছে। এই করতে করতে আকাশে প্রচণ্ড গরম, তো বর্ষা এখন আষাঢ় মাসে নামার মতন অবস্থা, আকাশে মেঘের সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, গুড় গুড় সব শব্দ করছে। তখন ওরা বললো চল তাড়াতাড়ি বাড়ি চলো ফিরে, তা না হলে বর্ষা একবার নামলে আর থামবে না। তখন ওরা দ্রুত বাড়ির দিকেই রওনা হলো। এখন বাড়ির কাছাকাছি এসে আকাশের গুড়গুড়ি আরও বেড়ে গেল, আর রঘু ডাকাতের পেটটাও গুড়গুড় করতে লাগলো। এখন এমনভাবে নিম্নচাপ এসে গেছে যে ও পায়খানা করবে, বাড়ি ঢুকে কাপড় চোপড় খোলার আগেই ওর অবস্থা খারাপ। তখন বাজারটা এখানে রেখে, উঠোনের মাঝে রেখে চলে গেল ঘরের পিছনে। সেখানে বসে সে দিব্যি আরামসে পায়খানা করতে লাগলো। এসে গেল বর্ষা, মুষলধারা বর্ষা, আর ওর পায়খানা একেবারে ছেড়ে কেটে বেরিয়ে গেল। চলে এলো ঘরে, স্নান টানান করে সুস্থ হয়ে রাত্রি খেটে শুয়ে পড়েছে। সকাল পর্যন্ত বৃষ্টি হয়ে থেমে গেল। এইবার সকালের খাওয়া দাওয়ার ব্যাপার, বউ রান্নাবান্নার জোগাড় করছে। ঘরে গিয়ে দেখে বড় বড় কই মাছ আর কাঁচকলা রয়েছে। ঠিক আছে, ওইটাই ব্যবস্থা করে ও রান্না করবে ভেবেছে। কোনো কারণে ওর বউটা ঘরের পিছনে এলো। পিছনে এসে দেখে মানে বর্ষায় চকচক হয়ে পড়েছে ওই কাঁঠালের আটিগুলো। রাত্রি রঘুনাথ যে পায়খানা করেছে, রঘু ডাকাত পায়খানা তো ধুয়ে সাফ হয়ে গেছে, কিন্তু কাঁঠালের আটিগুলো সুন্দরভাবে পড়ে আছে। ওর বউটা মনে করলো হাট বাজারের রাস্তা, কেউ হয়তো ফেলে গেছে, এই কাঁঠালের আটিগুলোই রান্না করি। তখন ওই কাঁঠালের আটি আর কাঁচকলার কই মাছটা রান্না এত সুন্দর করেছে, ওর বউটা রান্নাও করতে পারে ভালো। তো খাওয়ার সময় রঘু ডাকাত খুব পছন্দসই খাবার হয়েছে, খাচ্ছে খুব। খেতে খেতে শেষের দিকে হঠাৎ মনে পড়ল, তাই তো এবছর তো এখনো পর্যন্ত বাজার থেকে কোনো কাঁঠাল কিনিনি, কাঁঠালের আটি এলো কোত্থেকে? বউটাকে জিজ্ঞেস করলে, বউ এই কাঁঠালের আটি তুমি কোথায় পেলে? তখন বউ বলছে, আরে এই কাঁচকলা রান্না কাটতে কাটতে আমি একটু ঘরের পিছনে গেছিলাম, গিয়ে দেখি কেউ হয়তো বাজার করতে এসে কাঁঠালের আটিগুলো পিছনে ফেলে গেছে, তাই নিয়ে এসে রান্না করলাম। তখন রঘুনাথ তো সব বুঝে ফেলল। তখন মাথায় হাত রেখে বলল, বউ 1 ঘোড়া ঘোল, 1 ঘোড়া দুধ, ঘি আর গঙ্গা জল নিয়ে মিলিয়েই রাখো, আমি এক্ষুনি আসছি। তুমি ওই ভাত তরি তরকারি একটাও খাবে না।
তখনও এসে ছুটে চলে গেল আগে পরামানিকের কাছে। পরামানিককে বলল, টিক্কিটা রাখো আর বাকি সব চুল আমাকে ন্যাড়া করে দাও। ন্যাড়া করার পর ছুটে এলো কাপড়ের দোকানে। সেখানে একটা থান, সাদা থান আর একটা গেঞ্জি কিনলো। কিনে বাড়ি এসে ওই ঘোল, দুধ, ঘি আর গঙ্গা জল মিলাইয়ে ভালো করে স্নান করে ও ছুটল ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়ি গিয়ে বলছে, ঠাকুর মশাই, আমার পাপের প্রায়শ্চিত্ত করো। আমি বড় পাপী, আমি অনেক পাপ করেছি, তার ফল আমি আর ভুগতে পারবো না। আমাকে প্রায়শ্চিত্ত করে তোমার দীক্ষায় দীক্ষিত করো। তুমি আমার গুরুদেব, আমি আর কোনো খারাপ কাজ করব না। ঠাকুর মশাই ওকে তদ্রূপ অবস্থায় করে ছেড়ে দিল। বাড়ি এসে ওর বউটা বলছে, তোমার কাণ্ডবাণ্ড তো আমি কিছু বুঝতে পারলাম না, কিছু বলো, কি হয়েছে তোমার হঠাৎ? তোমার এই রকম বেশ, মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ সেজে গেছো একেবারে। তাহলে বউ, জীবনে অনেক পাপ করেছি, আর পাপ করব না, শোনো। তা বলছে, তুমি আমাকে খেতে মানা করলে কেন? তাই খেতে মানা করেছি এই জন্যেই, 12 বাজারে গিয়েছিলাম বাজার করতে। সেখানে বাজার করতে গিয়ে কাঁঠাল খেয়েছিলাম। সেই কাঁঠালটা এমনিভাবে খেয়েছিলাম যে মন গুনিয়ে ধন বেশি গুনিয়ে করি কাঁঠাল খাইলাম 12 বাজারে, 20টা খাইলাম বাড়ি। ওই কাঁঠালের পয়সা আমি দিব না বলে আটি শুদ্ধ খেয়ে ফেলেছিলাম। তাই পেট খারাপ হয়ে আমি রাত্রি ওইখানেই পায়খানা করেছি। বর্ষায় ধুয়ে গেছে, সেই কাঁঠালের আটি নিয়ে তুমি রান্না করেছো। তাই এই পাপ থেকে মুক্ত পাওয়ার জন্যই আমি আর জীবনে কোনো অসৎ কর্মে লিপ্ত হব না। আজ থেকে আমি সততার সহিত কাজ করে সংসার চালাবো। উদ্বত্ত কিছু থাকে ওই ভগবানের নামে নিবেদন করব। তুমিও আমার রাস্তায় চলে এসো। তখন তার বউ বলল, আমি তোমার এই সিদ্ধান্তে বহু খুশি হয়েছি, তোমার কথাই ঠিক, আমরা সততার সহিতই